দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি যুক্ত হয়েছি শেখ ফরিদ ঈদ যাত্রার রেল স্টেশনের নানান খবরাখবর আপনাদেরকে জানাতে। নৌপথ এবং সড়কপথের মতো ঠিক রেলপথেও ঈদ যাত্রার ঘরমুখ মানুষের প্রচণ্ড ভিড়, যা চোখে পড়ার মতো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই কমলাপুর রেল স্টেশনে অসংখ্য যাত্রী যারা ঢাকা ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যাবেন এবং পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করবেন, তারা এই যে 7 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, একটি যে ট্রেন রয়েছেন, এই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং সকাল থেকে এই ট্রেন স্টেশনে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি যে প্রচণ্ড যাত্রী ঢাকা থেকে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে প্রচণ্ড যাত্রী এখানে ভিড় করেছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা ঈদ উদযাপন করবেন। ঈদ খুব সন্নিকটে চলে আসায় তারা আজকে যেমন সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর পরিমাণ লোক ঢাকা ছাড়ছেন। সেই ভিড় সড়কপথ এবং নৌপথের মতো রেলপথেও একেবারেই চোখে পড়ছে, যা বলার মতো। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে যাত্রী তারা পরিবার পরিজন নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, হাতে শিশু বাচ্চাকে নিয়ে তারা ট্রেনে উঠছেন এবং তারা ট্রেনের যে অপেক্ষমান ট্রেনটি ছিলেন, যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করে তাদের টাইম মতো তারা ট্রেনে করে তারা বাড়ি যাচ্ছেন, সেই যাত্রীরাই হাতে ব্যাগ নিয়ে তারা প্রচুর দৌড়ে তারা ট্রেনে উঠছেন। এই বিষয়গুলোই আপনারা দেখছেন যে। এবং এবারের ঈদে আজকে যেমন সরকারি ছুটির দিনগুলো সহ আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মানুষ একটু স্বস্তিতে যেন বাড়ি যেতে পারে, সেজন্যই তারা আগে থেকেই অনলাইনে টিকিট কেটেছিলেন এবং অনলাইন টিকিট কেটে সকাল থেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অনেকে আবার আমরা এখানে যারা রয়েছেন যে যাত্রীরা, তাদের সাথে কথা বলেছি, তারা অনেকেই স্বাচ্ছন্দ্যে অনলাইন থেকে টিকিট কেটেছেন, টাকা লাগেনি। এবং অনেকেই আবার অভিযোগ করেছেন যে অতিরিক্ত টাকার বিনিময়ে অনলাইনের টিকিট কেটেছেন এবং অনেকে আবার টিকিট পাননি, তারা দাঁড়িয়ে ট্রেনে করে যেতে হবে, কারণ এবার ট্রেনের ছাদে যাওয়া একেবারেই নিষেধ। তবে ট্রেন কর্তৃপক্ষ থেকে একটি বিষয় এবার নির্ধারিত করা হয়েছে, 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। কিন্তু অনেকেই, অনেক ছাত্রের সাথে কথা বলেছি, কর্মজীবী মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেন যারা কোনো মাধ্যমে তারা টিকিট পায়নি, তবে তারা যে কোনো একটি মাধ্যমে ট্রেনের কর্মকর্তাদের সাথে সম্পর্ক তৈরি করে তারা যাবে। আসলে এই বিষয়টি আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি এবং যে কোনো মূল্যেই তারা ঈদে পরিবারের সাথে ঈদ করবেন, পরিবারের সাথে আনন্দ উপভোগ করবেন, সে উদ্দেশ্যেই আজকের এই ট্রেন স্টেশনে তারা যে কোনো মূল্যেই তারা বাড়ি ফিরবেন, সেই উদ্দেশ্যেই তারা ট্রেন স্টেশনে জড়ো হয়েছেন এবং তারা ট্রেনে উঠে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে আমরা এখানে আজকে সকালে এসে আরও একটি বিষয় আমরা পেয়েছি, যেটি আপনার র্যাবের যে কর্মকর্তা রয়েছেন, তারা একটি চক্রকে তারা গ্রেপ্তার করেছেন, কালোবাজারি চক্র। এই চক্রে প্রায় 12 সদস্য রয়েছেন। তারা অন্যের যে এনআইডি কার্ড এবং সিম, এইগুলোকে ডুপ্লিকেট করে বা জালিয়াতি করে তারা একাধিক টিকিট কাটতেন এবং এই টিকিটগুলো 300 টাকার টিকিট তারা দেখা যাচ্ছে 3000 টাকাও বিক্রি করেছেন। এমন একটি চক্রকে তারা গ্রেপ্তার করেছেন এবং ঈদ আসলেই যে এই যে কালোবাজারি একটি চক্র তারা সক্রিয় ওঠেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর তৎপর রয়েছেন বলে র্যাবের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এই ট্রেন স্টেশনে যারা দায়িত্বে রয়েছেন, তারা যেমন আনসার রয়েছেন বা ট্রেন কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা ঈদ যাত্রায় যেন মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সেজন্য পুলিশের কর্মকর্তা সহ সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন যেন কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, কোনো ঝামেলা সৃষ্টি না হয় এবং সবাই যেন নির্বিঘ্নে নাইট টানে বাড়ি গিয়ে তারা যেন ঈদ আনন্দকে পরিবার পরিজনের সাথে উপভোগ করতে পারেন। এই চিত্রই এখন চোখে পড়ার মধ্যে। এই যে আপনারা দেখছেন যে রাজশাহীর উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাবে, সেটি এখনও 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছেন। এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবেন এবং সব যাত্রী তারা ট্রেনে উঠে বসেছেন এবং ট্রেনে তারা অপেক্ষা করছেন যে কখন এই ট্রেনটি ছাড়বে, সে অপেক্ষায় তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এটা বাংলাদেশ, মানুষ আপনার সামনে বলবে কি টিকিট দাম দিয়ে নিচ্ছি একদমে, কিন্তু যা দেখেন অধিকাংশ মানুষে আপনার ব্ল্যাকে টিকিট নিতে আসছে। আমরা ব্ল্যাকে নিচ্ছি, মিথ্যাটা বলবো না। আপনি অনলাইনে 30 সেকেন্ডের ভিতরে লগ ইন করতে করতে টিকিট গায়েব হয়ে যায়, এটা কীভাবে সম্ভব? 30 সেকেন্ডে প্রত্যেকটা মানুষটা টিকিট নিতে পারে না। কালোবাজি এটা সম্ভব না বন্ধ হওয়া। আর টিকিট পাওয়ার চেষ্টা করছি, পাই নাই, এভাবে চলে যাবো খারাপ। মূলত আমরা টিকিট কাটতে গেছি, কাউন্টারে টিকিট নাই, যেহেতু টিকিট শেষ ওইখানে আমরা এখন তো আমাদের বাড়ি যাওয়া লাগবে ঈদে, এই জন্য আর কি যেভাবে আর কি যাওয়া যায়। ভাই সমমূল্যের টাকা দিয়েও স্ট্যান্ড টিকিট কেটে নিয়ে যেতে হচ্ছে, এর চেয়ে দুঃখ নেই। চেষ্টা করেছিলেন? জি জি, অনলাইনে নাই, যেদিন ছাড়ছে তার পরের দিন থেকে কোনো টিকিট নাই। এখন কি উপায়? এখন এই যে স্ট্যান্ড টিকিট কেটে যাচ্ছি, মূল্য সেম।
এইটাই তো ভোগান্তি আর কি, কিছুই না এছাড়া।